এই ব্যানে কোনো ছাউনি নাই কেন? ভ্যানে তো ছাউনি হয় না। ছাউনি হয় না মানে? এই তোমার আব্বা আমার মতো একটা লোকরে নেওয়ার জন্য এটা কি ব্যান পাঠাইছে? কোনো ছাউনি নাই, কিছু নাই। দুলা ভাই এরপরে বার আইলে ভ্যানে ছাউনি লাগাই দিই। এই বেটা, এই তুমি আমাকে দুলাভাই বললা কেন? তুমি আমাকে চিনো? হু আই এম খালিকুজ্জামান বিয়ে। আমার মতো একটা মানুষ তো সে দুলাভাই বলে ডাকে। এই তোমার এলাকার পোয়া পাইন এরকম বেয়াদব কেন, ম্যানারলেস কেন? হ্যাঁ, এই নামেন। আমি যাবো না। আপনি আমারে নিয়ে কথা কইছেন, আমি কিছু মনে করি নাই, কিন্তু আপনি আমার এলাকা নিয়ে কথা কইলেন কে? নামেন, আমি যাবো না। আহা, তুমি এখন কিছু কইও না তো। নাসির ভাই, আপনি এমন করেন না। আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছায় দেন। হে আসলে বুঝবার পরে নাই। আপনারা না বুঝতেই কথাগুলো কইছি। ঠিক আছে আপু, আপনি কইছেন বলে এবারের মতো নিয়ে গেলাম। এরকম যেন আর না করে কারোর সাথে, ঠিক আছে? তুমি একটু মাথা ঠান্ডা করে বহত না। কি হলো? তুমি নামতেছো না কেন? তুমি কি ব্যানের মধ্যে বয়ে থাকবা? নামো, চলে আইছি তো। নাম্মু মানে? এই তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি খালিকুজ্জামান বিয়ে, আমি এই মাটি পাড়া হাইটা যাব? তাহলে তুমি কেমনে যাইবা? দুলাভাই মারলেন কেন দুলাভাই? নর্মনা তো কি করবো? হ্যাঁ, আমি খালিকুজ্জামান বিয়ে, আমি তোর গ্রামে আসছি, আমি মাটিতে পাড়ায় হাইটা যাবো। আমার লেগে তো একটা ফুলের চাদর বিছাই দিতে পারতি। আচ্ছা যা, ওটা সম্ভব না, একটা লাল কার্পেটই বিছাই দিতি। কার্পেট তো নাই, এখন কি করবি? কি করবি? কোলে করে নিয়ে যা আমারে। আমি না, আমি দেরি হইছে, নে তাড়াতাড়ি। না, ঠিক আছে, চলে। দুলাভাই আপনি বসেন। আমগোর গাছের ভিতরে কাগজি লেবু হয়েছে, আমি কাগজি লেবু দিয়া শরবত বানায় আনতেছি। দাম চাচি, এগুলা কি হইতেছে? কি হইতেছে এগুলা? আমি এই বাড়ির একমাত্র জামাই, আমারে গাছতলায় আইনা বসাইছে। আমি খালিকুজ্জামান বিয়ে, আমারে নাকি বলে লেবু শরবত দিবে। এটা কোনো কথা হইলো? আমার জন্য থাকবে ডাব, ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে ডাবটা ভিজায় রাখবো, আমি এসে ঠান্ডা ডাবের পানি খাবো, গলা প্রাণ সব ঝুলাই যাব। আমারে নাকি আইনা বলে লেবু শরবত দিবে। আরে তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি তো আব্বারে ফোন দিয়া কইছি তোমার। বলছো মানে? এটা কোয়ার বিষয় কি? এটা তো সামান্য কমন সেন্সের বিষয়, এটা আগে থেকে রেডি থাকবো। তুমি দেখো, ওই ডাবি নিয়ে আইবো তোমার লিগা। এই যাও তো, যাও। আচ্ছা আমি যাই দেখতেছি, আমি ডাব নিয়ে আইতাছি তোমার। আমি খালিকুজ্জামান বিয়ে, আমি নাকি বলে শরবত খাবো, তাও আবার লেবুর শরবত। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, কেমন আছো তুমি? কেমন আছি আমি? এটা প্রিয়াইতে আপনি কি জিগাইলেন? হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে আইসা গাছতলার নিচে বসে আছি, আমি কেমন থাকতে পারি? আমি আপনার বাড়ির একমাত্র জামাই, খালিকুজ্জামান বিয়ে, আমি এই অবস্থায় বসে আছি, আমারে নেওয়ার মতো একটা মানুষ আসলো না। আপনি জিজ্ঞেস করতেছেন আমি কেমন আছি, তার মধ্যে আপনার পোলায় আমারে কয়, হ্যাঁ বলে আমারে কাগজি লেবু শরবত খাইব। লেবু শরবত খাইব? লেবু শরবত? হ্যাঁ, আমি তো ভাবছিলাম আমার লেগা ডাব আইনা পানির মধ্যে ভিজায় রাখবো, ঠান্ডা ঠান্ডা ডাবগুলো আমি খাবো, আমার অন্তরটা জুড়ায় যাইব। এই অপমানে মাইনা নিতে পারতাছি না আব্বা। বাবা বাবা, আমি বুঝতে পারছি বাবা। আসলে হয়েছে কি, আমার এই ছেলেটা এই গাছ থেকে লেবু পাইরা, টাটকা লেবু পাইরা শরবত বানাইতে গেছে। আর বাড়িতে তো তেমন কেউ নাই। আমি মনে করে গেছিলাম বাজারে। আমার মাইয়া মোবাইলে আমার সব বলে দিছে, তুমি কোনটা পছন্দ করো, কোনটা অপছন্দ করো, সব কিছু আমার জানাইছে। আমি মনে করো সকালবেলা বাজারে গিয়া, বাজারে কাউরে কোনো কিচ্ছু কিনতে দেয় না, 2 ভ্যান গাড়ি ভইরা তোমার জন্য বাজার করে নিয়ে আসছে বাবা। আসার সময় দেখি কচি কচি ডাব, এই কচি কচি ডাব আমি নিজে নিয়ে এসে কুচকুচ করে কাইটা সুন্দর করে গ্লাসের মধ্যে ঢালছি, ওইটা ফ্রিজে রেখে আসছি। তুমি এখন ওই ডাবের পানিটা খাইয়া মাথাটা ঠান্ডা করো বাবা। খালেকুজ্জামান বিয়ে 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 বিয়ে, খালেকুজ্জামান বিয়ে। চলো বাবা, আসো বাবা, আসো আসো। না 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 আম্মা, মাথাটা আব্বার এর। আরে কি কও জামাই? আর তুমি লাগে নতুন জামাই, জামাই গোর বড় বড় মাথা খাইতে দাও, দাও মাথা জামাই। আম্মা আমি খামো না, আপনি লোক। আম্মা আব্বারে দেন তো। এমনি আব্বা মুরব্বী মানুষ, কয়দিন পর বাঁচে না বাঁচে ঠিক ঠিকানা নেই, আপনি আব্বারে দিয়ে দেন। না না না, আরে জামাই
কি কও না কও, আমগো বাড়ির একটা ঐতিহ্য আছে, একটা রীতি বলতে শব্দ আছে না। আমগো বাড়ির রীতি হইলো নতুন জামাই এসা মাছের মাথা জামাই খাইবো। এই খাইছো কি, দেও জামাইরে দেও। আব্বা আমি খাম না, আপনার লজ্জা। আম্মা আব্বারে দেন তো। না জামাই এইটা হইব না, মাছের মাথাটা তোমারই খাইতে হইব। এই দাও না, মাথাটা দাও। কি কইতাছো জামাই বাবাজি? সত্যি তোমার শ্বশুরের দিমু? আপনি দেন না, নির্দ্বিধায় দেন। আম্মা, আপনি এটা কি করলেন? কে বাবা, আমি কি করলাম? আপনি মাথাটা আব্বার কাছে দিলে কে? মা, তুমি তো বললে তোমার শ্বশুরের দেওয়ানের লিগা, এখন আবার এই কথা কইতাছো? আম্মা, আমি কইছি রেখা আপনি আব্বারে দিয়ে দিবেন, এটা কোনো কথা? আমি একবার না 100 বার কমু আব্বারে দেন, আব্বারে দেন, আব্বারে দেন, তারপর আপনি জোর করে আমার পাতে দিবেন। আমি খালিকুজ্জামান বিয়ে। জামাই বাবাজি, তুমি তুমি ঠান্ডা হয়ে বসো। আমি বলি কি, আমি তো এই মাথাটা এখনো ধরি নাই। আমি মাথাটা তোমার দিতেছি তোমার পাতে, তুমি মাথাটা খাও। ব্যাস, তা কি মনে হয় আপনার এই পাতেতে তুইলে আমি আবার এই খাওনটা খামু? মাথা খারাপ আবার? না আমি আমি তো এটা যে খাই নাই তো, এটা এটা নষ্ট হয় নাই তো, এটা আইডা হয় নাই। তুমি এটা নাও। আচ্ছা ঠিক আছে, তুমি এই প্লেটে তুমি খাও, তুমি এটা নিয়ে যাও। আমি খালিকুজ্জামান বিয়ে। আপনি কি ভাবছেন আপনার এই পাতের খাওন আমি আবার হেন লইয়া খামু? আমি বাড়ি ছেড়েই চলে যাবো, খামুই না খাবা। জামাই দিলা তো আমার মাথাটা খারাপ করে। কি লিগে তুমি এই মাছের মাথাটা আমার দিতে গেলা? আরে তুমি জামাই মনে জোর করে দিতা, না খাইলে পরেরটা পরে বসতাম। এখন তো হয়ে গেল গা, কি একটা অবস্থা হইব কও? আরে আমার কি দোষ? নবাবের প্রতি তো কইলো তোমারে দিতাম, শ্বশুরের কয় জামাইরে দিতাম, জামাই কয় শ্বশুরে দিতাম, মাঝখান করে তো আমি ঝামেলা মুক্ত। ধর, খাওয়ার মুডটাই নষ্ট করে দিছে। ব্যাগতে গুছো, এখনই বাড়ি গোছে রে জাঙ্গা, চলো। কি হইছে? তুমি না খাইতে গেছিলা? তাহলে তুমি এমন ব্যাপার কেন করতেছো? তুমি খাও নাই ঠিক মতো? খাওন আর পেট দিয়ে ঢুকছে। তোমার আম্মায় কামটা কি ঠিক করলো? হ্যাঁ, তোমার মা এত বড় মাছের মাথাটা আমার প্লেটে না দিয়ে তোমার বাপের প্লেটে দিয়ে দিছে, এটা কোনো কান হইলো? কি কইতাছো তুমি এগুলা? আম্মা এই কাজটা করছে, এটা তো অসম্ভব। হাই, তোমার কিছু বুঝো লাগতো না। তোমার কি মনে হইতাছে আমি মিথ্যা কথা কইতেছি? আমারে তুমি মিথ্যাবাদী বানাইতেছো? হ্যাঁ, না না না, আমি এই কথা তোমারে কি কইছি নাকি? তুমি তো মিথ্যাবাদী না। কিন্তু এই আম্মার এই ব্যাপারটা আমার না কেমন জানি হিসাবটা মিলতাছে না, গরমিল লাগতাছে। সম্ভব? তোমার এই কোনো হিসাব মিলানি লাগবো না। আমি কইতাছি মানে কইতাছি, গিয়া এটার বিচার যদি ঠিক মতো আনতে না পারছো, আমি কয়ে দিলাম এই বাড়ি ঘর ছেড়ে আমি এক্ষুনি চলে যাবো। যাও গিয়া বিচার নাও, চুপ। তুমি এখানে বহু ঠান্ডা মাখাই, আমি এটার একটা উপযুক্ত বিচার করতেছি। তুমি যাও, চো 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 চো। আমি খালিকুজ্জামান বিয়ে, আমার লগে এই কাহিনী করলো, এটা মাইনে নেওয়া যায়? কইলে ও মা, আরে সব তুই যা যা কইছো সব বাজার নিয়ে এসেছি। ওই এরকম তো সবজি আছে, অনেক কিছু আছে, আলু আছে, ওই যে কচুর লতি দিয়া ওই ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করে দিবি, জামাই খুব পছন্দ করবো। আর ওই যে ভিতরে ভিতরে 2 কেজি গরুর মাংস আছে, সেই না আর। আব্বা, এটা কি সত্যি গরুর মাংস নাকি আবার মহিষের মাংস নিয়ে? আরে না, বেড়াতে কইলো এটা খাঁটি গরুর মাংস, মোষের মাংস না। না, অনেক সময় তো বেটারা ইচ্ছা করে এই মহিষের মাংস দিয়া দেয়, আর তুমি যেহেতু আনছো তোমার প্রতি আমার বিশ্বাস আছে। এই যে দেশি মুরগি আনছে 2টা, ঠিক আছে, বড় বড় আচ্ছা আব্বা, সবই তো ঠিক আছে, কিন্তু মাছ আনো নাই তুমি? মাছ। হায় আল্লাহ আব্বা, তুমি এটা কি করছো? তুমি কালকানা দেখলা যে তুমি জামাই মাছ ছাড়া ভাত খাইতে পারলো না, সে রাগ করছে। এখন যদি তারে মাছ ছাড়া আমি ভাত দেই, সে রাগ করবো না? কো আব্বা, তুমি কি আব্বারে মাছের কথা বলছিলা? কই নাই, কিন্তু আব্বা তো মনে রাখার দরকার আছিল, তাই না আব্বা? আমি তো আসলে ভুলে গেছি, ভুল হয়ে গেছে আসলে। এই ভুল কেমন হইলো? এই তুই আমারে খুব মনে করে দিবি না যে আব্বা মাছ নিতে হইব? আরে আমি তো জানি না যে আপা মাছ আনতে বলছে। আব্বা, তুমি এখনই বাজারে যাবা, বাজার থেকে একটা বড় দেখা মাছ আনবা। আমার জামাই তো আবার বড় বড় মাছ খাইয়া অভ্যাস, বড় বড় মাছের মাথা খাইয়া অভ্যাস। আর তুমি কিন্তু খবরদার চাষের মাছ একদম আনবা না, নদীর মাছ আনবা। তুমি যদি আবার চাষের মাছ আনো তাহলে আমার জামাই আবার রাগ করবো, তোমার সম্মান হানি হইব। তুমি কি চাও তোমার সম্মান হানিও? তাহলে এখনই যাও। তো এই বেলায় যেদি আনছি এদিকে রান্না বান্না করে জামাইরে খাওয়া, বিকাল বেলা আমি যা বাজার থেকে মাছ নিয়ে বড় দেখে। আপা, আমি বলি কি,
বাজার তো বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, তার উপরে যে ঠাড়া পড়া রোদ, আমরা হাইটে হাইটে আসছি, রিক্সাও পাই নাই, কারণ আবার হাইটে হাইটে অত দূর যাবো, বিকালেই যাই বরং। বিকালে গেলে হইব না, 2 কিলোমিটার কেন 4 কিলোমিটার যদি দূর হয় এরপরও আপনার আর আব্বার যাইতে হইব। আব্বা তুমি দেরি করে না তো, এখনই যাও। এই তুইও যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই চল যাই। যাও যাও যাও। আইস্তা, তুমি যে সারাদিনে যে খালিকুজ্জামান বিয়ে করো, তোমার কি এতে বিরক্ত লাগে না? তোমার কথাবার্তিতে মনে হয় কি তুমি একলাই বিয়ে পাশ করছো, আর কেউ করে নাই। আমি এটাই বুঝবার পারতাছি না, এটা নিয়ে গর্ব করার কি আছে? আচ্ছা আমার একটা কথা কও তো, তুমি কত দূর পর্যন্ত পড়ালেখা করছো জানো? মানে তুমি তো সবই জানো, আমি ইন্টার পাস করছি, এরপরে তো আব্বা আমার বিয়েই দিয়া দিল তোমার লগে। তাহলে বুঝো, শোনো, আমি সারাদিন বিয়ে পাস করুম না? বিয়ে পাস করা একটা সোজাখানি বিষয়। বিয়ে পাস করতে গেলে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ ঘাম, কি পরিমাণ পড়াশোনা, কি পরিমাণ জ্ঞানের প্রয়োজন হয়, এটা কোনো ধারণা আছে? এত সহজ না বিয়ে পাস করা। তার থেকে বড় বিষয় হচ্ছে এই অত্র গ্রামের মধ্যে বিয়ে পাস করা এক আমি আছে, এছাড়া আর কেউ দেখাইতে পারবা তুমি? আর আরেকটা বিষয় হলো, তোমার জামাই বিয়ে পাস, একমাত্র বিয়ে পাস, তোমার তো এটা লইয়া গর্ব করার কথা। তুমি উল্টা আমারে খোঁচা মারতাছো যে তুমি সারাদিন খালিকুজ্জামান বিয়ে কি লাগায় রাখছো। এগুলা কোনো বিষয় হইলো? আইসা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনি কমু না, তুমি রাগ করো না। আর আরেকটা কথা, তুমি তো দুপুরে ভাত খাইতে আরো নাই মাছের লিগা, আম্মা কইছে রাইতে তোমার লিগা দেশি মুরগি রান্না করব। তুমি তো দেশি মুরগি খাইতে পছন্দ করো। তোমার মা রান্না করছে, বালা করে রানতে কয়ো। আর যাই হোক, বিকাল হইতেছে, তোমার বাইরে দিয়ে কিছু মোগলাই পরোটা আনাই থাকো, মোগলাই খাইতে মন চাইতেছে। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, আমি কইতেছে। জামাইরা বাজি, তুমি যে মাছের মাথা নিয়ে ঝামেলা করলে না, তোমার শ্বশুরে বাজারে গিয়ে একদম তাজা বড় দেশি রুই মাছ নিয়ে আসছে। এটা বুনা করছি, আর আমার হাতে দেশি মুরগি, ওইটাও বুনা করছি বাবা। এখন তোমার কোনটা দিমু, দেশি মুরগি না মাছ দিমু? আম্মা, মুরগিটা যেহেতু রানছে, ভাত দিয়ে আগে মুরগিটা দিয়া খাই, পরে মাথাটা শুধু শুধু মজা করে খাও। ঠিক আছে বাবা। নাও, শুরু করো শুরু করো। বিসমিল্লাহ। আম্মা, মুরগির মধ্যে আপনি কি দিচ্ছেন? জামাই বাবাজি, আমি ভাবছি গাছে কচি একটা লাউ মুরগির লগে দিলে খুব ভাল লাগবো। আমি জানি অনেক মজা হয়েছে, তুমি তো খাইয়া দেবো না? আম্মা, মুরগির মধ্যে কেউ লাউ দেয়? এইটা কোন কথা? আর তুমি জানো না যে আমি যে লাউ পছন্দ করি না, আমারে জানাইবা না রান্ধনের সময়? এটা কোনো কথা? আম্মা, আপনি মুরগির মধ্যে আলু দিতেন, আর আলুটা থাকে হুদা দোল দিয়ে রান্না করতেন, আমি মজা করে খেতাম। লাউটা দিলেন কি লিগা? জামাই বাবাজি, আমি মনে করছিলাম কচি লাউ তো তুমি খাইতে খুবই পছন্দ করবা, আমি তো জানি না যে তুমি লাউ খাও না। আমি বাতি খামু না, খান আপনার। জামাই বাবাজি, আম্মা, তোমার আমি কতবার কইলাম যে তরকারিতে লাউ দিতে না, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। দেখছো কেমনে রাগ দেখা চলে গেল? তুমি আমার সুখটাই বুঝো না। এবার তো নিজের চোখে দেখতেছো আমি কতটা সুখে আছি। আচ্ছা ফরিদুল, হ্যাঁ? আমার একটা কথা কত, আমার শ্বশুরের সম্পত্তি কতটুকু আছে? দুলা ভাই, জমি কতটুকু আছে এটা তো কবার পারি না, কিন্তু যতটুক শুনছি 20 বিঘার মতো জমি আছে, আর 2টা কিলো মাছ ভর্তি পুকুর আছে। আচ্ছা, আমার একটা কথা কত, এই গ্রামে বিঘা প্রতি জায়গার দাম কত? আমি কি জমি কেনা বেচা করি, এসব জমির দাম দর সম্পর্কে আমার আইডিয়া নেই। যখন তোর একটা কথা কই, অন্যভাবে লইস না। আইজ হোক কাইল হোক, মানুষ তো মইরা যায়, কেউ তার আজীবন বাচ্চা থাকে না। এখন ধইরা নে, বুঝিস, ধইরা নে। যদি আমার শ্বশুর আব্বা কাইল মইরা যায়,
না না, আমি কি কইছি ধইরা নিতে কইছি, ধইরা নে। যদি আমার শ্বশুর আব্বা কাল মইরা যায় তাইলে সম্পত্তির তো বাগবাটোর হইব। তুই কতটুকু সম্পত্তি পাবি আর আমার বউ কতটুকু সম্পত্তি পাইব? দুলা ভাই, আমি তো পড়ালেখা করি নাই, আমি ওসব হিসাব নিকাশ বুঝি না। যদি আল্লাহ না করুক আমার বাপে মইরা যায়, কিন্তু জমি জমা পুকুর টুকুর সহায় সম্পত্তি যা আছে সবকিছু ভাগ বাটোয়ারা হিসাব নিকাশ তো আপনিই করবেন। আপনি কি আপনার শালারে কখনো ঠকাইতে পারতেন? আর না, তোর মতো একটা ছোট ভাই পাইলে আমি জীবনে অনেক উন্নতি করতাম, মা বাবার সম্পত্তি সব নিজেই ভোগ করতাম। কিছু কইলেন নাকি দুলা ভাই? না 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 না, তুই তো আমার ছোট ভাই। সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় সব সম্পত্তি আমি সমান ভাবে বাট করে দিব। তোরে আমি ঠকামু কে? তোরে আমি ঠকামু? আপনি একদম ঠিক কইছেন দুলা ভাই, এক বিয়ে কখনোই আরেক বিয়ের ঠকাইতে পারে না। আপনি আমারে ঠকাবেন না, কারণ খালেকুজ্জামান বিয়ে কি কখনো ফরিদুল বিয়েকে ঠকাইতে পারে? কখনোই না। ওই তুই কি করলি? তুই কি করলি? আমি ঘাটে একটু শুনেন, আমি এখন থেকে কমু যে আমি হইলাম ফরিদুল বিবাহিত বিয়ে আর আপনি হইলেন খালিকুজ্জামান শিক্ষিত বিয়ে। তুই 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 যদি আর একবার বিয়ে কইছস তোরে আমি শুধু বিবাহিত বিয়ে। মনে থাকে যাতে। জামাই বাবাজি, আম্মা, সব খাবার রেডি বাবা, বসো। বাবা, আজকে তোমার লেগে অনেক কিছু রান্না করছি, আর এটা হইলো পাট শাক, আমার ক্ষেতের পাট শাক, অনেক মজা। খাও বাবা। জি আম্মা। ওমা, টেবিলে এত আইটেম থাকতে আম্মা আমারে পাট শাক দিয়ে খাওয়ান দেওয়া শুরু করলো। আচ্ছা থাক, একবারে খায়া ফেলাই, পরে তো অবশ্যই মাছ মাংস মুরগি দিবই। ও মা, জামাই দেই পাট শাক এমনি খাইতেছে, এত পছন্দ করে, আমি তো আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, আরেকটু দে। আচ্ছা বাবাজি, তোমার আরেকটু দে, আরেকটু খাও খাও খাও। আম্মা আমারে আবারও পাট শাক দিল এত কিছু থাকতে। এবারও কষ্ট মষ্ট করে একবারে খায়া ফেলাই, এর পরের বার তো অবশ্যই মাছ মাংস দিই। ও মা, জামাই দিয়ে আবারও খাই লাইলো। আচ্ছা এত পছন্দ করে, আমি যদি জানতাম তাহলে আরো কতটি পাট শাক ভাজি করে নিয়ে যেতাম। বাবাজি, তোমার আরেকটু দিই, নাও, এই নাও খাও। আম্মা, পাট ক্ষেতটা কই? কেন? ওই যে ওদিকে আমগো পাট খেত, বাড়ির কিনারে। বাড়ির পাশে। তাহলে একটা কাম কর, আমি পাট খেতে যাইগা। আপনি এত কিছু রাইখা পাট খাল দিতে আছেন তো দিতেই আছেন। আপনার এত কষ্ট করার দরকার নাই, আপনার কষ্ট আমার চোখ দিয়া সহ্য হইতাছে না। একবারে আমি গিয়া যত পাট আছে সব পাট খায়া ফেলে। কি কইতাছো বাবা? আমি তো ভাবছিলাম তুমি যেমনি খাইতেছো তোমার মনে হয় অনেক পছন্দ পাট শাক, এই জন্য তো আমি বারবার দিতে আসছি। আমি বাবা বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। গেলাম। জামাই যেমনি খাইলো মনে করছিলাম জামাই মনে হয় পাট শাকটা খুবই পছন্দ করছে। আমি জামাই মন জয় করতে গিয়ে আবারও লাগাইয়া দিলাম। জামাই বাবাজি, জামাই বাবাজি, খারাপ না বাবা। কি ব্যাপার, তুমি না খাইতে গেছিলা? এত তাড়াতাড়ি তো খাওয়া শেষ হওয়ার কথা না, কিছু কি হইছে? আমি তো ওয়াশরুমে গেছিলাম, তাই যাইতে পারিনি। কি হইলো? কিছু হইছে মানে? দেখো, এটা আমার শ্বশুর বাড়ি আর আমি এই বাড়ির জামাই। আমি প্রতিনিয়ত এই বাড়ির জামাই হয়ে অপমানের পর অপমান হইতেই গেছি। এটা কোনো কথা হইল না কয়দিন। অপমান হইছো মানে? তুমি এগুলা কি কইতাছো? আজকে তো আম্মা নিজের হাতে তোমার লিগা মেলা কিছু রান্না করছে, হ্যালো অপমান, এই কথাগুলো কেন আইতাছে আমি কিছুই বুঝতে পারতাছি না। মেলা কিছুর লগে লগে একটা পাট খেত ধরাই দিছে। কি পাট খের? খাওয়ানোর মধ্যে পাট খেট এলো কই ঠিকা? কি কইতাছো তুমি? তোমার চুপচাপ কিছু কথা কইতাছি, চুপচাপ শুনবা। আমিও চিল্লাম মনে অনেক রাইত হইছে। আম্মায় অনেক ধরনের খাওয়ানোর আইটেম বানাইছে। এই খাওয়ানোর মধ্যে পাট শাকও দিছে। আচ্ছা,
খাইতে বইয়া আম্মাই আমারে পাট শাক দিল, আমি পাট শাক খাইলাম। এরপর আম্মাই আবারও আমারে পাট শাক দিল, আমি পাট শাক খাইলাম। এরপর আম্মাই আবারও আমারে পাট শাক দিল, আমি পাট শাক খাইলাম। কেন এতগুলো আইটেম থাকতে তিনবার টানা আমারে পাট শাক দিল কেন? আর খাবারের টেবিলে আর কোনো খাবার আসছিল না? অন্য একটা আইটেম দিতে পারতো, মাছ ছিল, মাংস আসিল, মুরগি আসিল, সবই দিতে পারতো, আমারে দিল না। দেখো ভাই, আমি মাছ চাইলাম, এই শ্বশুর বাড়ি যে আমি ত্যাগ করলাম, আমি আর আমু না। তোমার যদি আইতে মন চায় তুমি আসবা, যখন মন চায় তখন আসবা, আমার কোনো আপত্তি নাই, আমি তোমার কখনো কোনো বাধা দিব না। কিন্তু কখনো আমারে লইতে পারবা না, আর আমারে কইবাও না যে শ্বশুর বাড়ি চলো, এটা আমি বইলা দিলাম। কিন্তু আমারে আরেকটা সুযোগ দিলে। একদম চুপ, চুপচাপ এখানে বয়া থাকতে কইছি, চুপচাপ বয়া থাকবে, একটা কথা কইবা না। সকালবেলা উঠটা আমি বাড়ি করছে যামগা, একটা কথা। আচ্ছা, আমরা তো ভাত খেতে বসে বললাম, এই জামাই কি ভাত খাইছে? জামাই কথা আর কইও না, একবার মাছের মাথা লইয়া ঝামেলা হইল, এখন আবার মুরগির লগে আমি লাউ দিছি, হ্যাঁ এটা ঝামেলা হয়ে গেছে। এখন খাইতে দিছি, আমি জামাইরে সব তরকারি তো সামনে দিলাম, ওই পাট শাক ভাজি করছিলাম, তুমি আইনা দিলা না খাতে। আমি জামাইয়ের পাতে পাট শাক দিলাম, জামাই কি সুন্দর করে মুখে দিয়ে পাট শাক খাইয়া লাইলো, আমি না আবারও দিলাম। আমি তো ভাবলাম জামাই মনে হয় পাট শাকটা খুবই পছন্দ করছে। ওমা 3-4 বার পাট শাক দেওয়ানোর পরে না জামাই কয়, আম্মা একটা কাজ করেন, পাট শাকের ক্ষেতটা কই, খেতে নিয়ে জানতাম, ওই জায়গায় বইচা বইচা পাট শাক খাবো। কি কও তুমি? সি 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 সি, নতুন জামাই পাট খেতে যেতেছে, পাট খেতে গে না, এটা এটা ঠিক হলো না। আচ্ছা, পরে কি ভাত খাইছিল? আরে না, রাগ করে উঠতে গেছে গা। হায় হায়, এইটা তুমি কি কইলা? হঙ্গবারের তো মান সম্মান থাকতো না তাহলে, নতুন জামাই না খায়া উঠে চলে গেছে গা। আরে কি যে করছো তুমি! আরে শত হোক নতুন জামাই তো, নতুন জামাই যদি না খায়া থায়া রাগ করে তাহলে আমরা কেমনে খাই? বিষয়টা হইলো গিয়ে কি, যত কথাই কও, মাইয়া যখন বিয়ে দিছি একটু একটু এগুলা সহ্য করতে হইব। আর এই ফরিদ, তুই এক কাম করিস, তুই কিন্তু তোর দুলাভাইয়ের লগে লগে থাইস। আচ্ছা আব্বা, ঠিক আছে। তবে দুলাভাই না একটু বেশি খুঁতখুঁতা, অত খুঁতখুঁতা মানুষ ভাল লাগে না। ও আর আম্মা, আব্বা, আমি তো একটা সিদ্ধান্ত নিছি, কি সিদ্ধান্ত? আমারে এখন থেকে আর তোমরা ফরিদুল বইলা ডাকবা না। ও মা, তো কি কই রাখমু তোদের? তোরে ফরিদুল কমু না মানে তাহলে? আরে তুই আমগর পোলা, আকিকা দিয়ে তোর নাম রাখছি ফরিদুল, এখন ফরিদুল ডাকবো না কিন দিঘা? আমারে এখন থেকে তোমরা ডাকবা ফরিদুল বিয়ে। ফরিদুল বিয়ে মানে? আরে কি কয় পোলায়, ও তোর তো মাথা নষ্ট হয়েছে। ফরিদুল বিয়ে মানে? তুই কি বিয়ে পাস করছস বেটা? তুই তো পড়াশোনা করছ নাই। আরে আমার বোনকে বিয়া করার পরে যেরকম আমার দুলাভাই নাম রাখছে খালিকুজ্জামান বিয়ে, আমার বোনকে বিয়া করার পরে আমিও তো বিয়া করছি, আমার বউ না হয় শ্বশুর বাড়িতে থাকে, এই লেগে আমারও ডাকবে এখন থেকে ফরিদুল বিয়ে। আমার বলদা পোলার কথা শুনছো? ও বলে ফরিদুল বিয়ে। আরে তোর দুলাভাই তো পড়াশোনা করছে, পড়াশোনা করে পাস করছে, এই জন্য ওর নাম হলো খালিকুজ্জামান বিয়ে। তুই কি পড়াশোনা করছস? গর্দপুন খানকার। হ্যাঁ আব্বা, আমি এত কিছু বুঝি না, এই বিয়ে হোক আর ওই বিয়ে, শিক্ষিত বিয়ে হোক আর বিবাহিতর বিয়ে হোক, বিয়ে তো বিয়ে। আমার এখন থেকে ফরিদুল বিয়ে ডাকবে, আমি আর কিছু জানি না আম্মা। এরকম বলদা পোলা গাছে ধরে। আমি তো ভাবছিলাম মনে হয় জামাই একলাই পাগল, এখন যে আমার ঘরে আরেকটা পাগল আছে, এটা তো বুঝতেই পারি না। একটা চালায় মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে, এখন আরেকটা। এখন দেখ পোলার সামলো। যাই হোক, তোর নাম কি? ফরিদুল বিয়ে। ফরিদুল আরে বলে ফরিদুল বিয়ে কইয়া ডাকনি, আরে আল্লাহ, এটা বলে একটা কপাল। তোর বোনের জামার লগে থাইস, ও কখন কি চায়, কখন কি করব না করব সবসময় থাকবি। কোনো অসুবিধা যেন না হয়, কারণ কি ওই বেটার ঘরে কিন্তু তোর বোনটা গেছে, তোর বোনের সুখের কথা চিন্তা করে হইলো তোর ওর সাথে থাকতিব, অনেক কিছু সহ্য করতিব। ফরিদুল বিয়ে এখন থেকে সব সময় খালিকুজ্জামান বিয়ের পাশাপাশি থাকবে হলো ফরিদুল বিয়ে। তোমার আবার কি হইল? রাতের বেলা শুইতে এলাম, মুখটাকে মনে করো যে তাল কুমড়ার মতো করেছে ধুয়ে দিছ, কি সমস্যা কি মামা? কি হয়েছে তুমি জানো না? কেন তোমারে যে খাবার টেবিলে কইছিলাম জামাই এই করতেছে,
আরে আমি জামাইরে যেই খাওনটা নিয়ে দেই ওই খাওনটাই জামাইরে পছন্দ হয় না, এমনি সেন সেন করে উড়ে। আমি কি করবো ক? পাট শাক এত মজা করে খাইলো, আমি ভাবলাম যে কত মজা হয়েছে পাট শাক, জামাই মনে খুব পছন্দ করে। জামাই আমার কি উত্তর দিল, আম্মা পাট ক্ষেতটা কই, ওখানে আমার নিয়ে যান, আমি এক সারিতে খাওয়া শুরু করে দিয়ে পুরা ক্ষেত খাইলাম। ও শাশুড়ির লোকে জামাই এমনি কথা কয়, একটুও সম্মান করে না। তুমি তো এগুলো চোখে দেখো না। আস্তে কো, তুমি যেমন তোমার গলার আওয়াজটা এরকম কইতেছে, আস্তে কো। জামাই যদি আশেপাশ থেকে শুনা লাগে তাহলে কেলেঙ্কারি হয়ে যাব। যত কথাই কো, মাইয়া বিয়ে দিছে এর কাছে, মাইয়ার সুখের জন্য আমার বাপ মা হিসেবে অনেক ছাড় দিতে হইব। বুঝছো কি কইছি? এগুলা তুমি ধরো না, যা হইছে হইছে, ওগুলো সব বলে যাও। কি মন জামাইটা করছে একেবারে, তুমি এটা নিয়ে এই করতেছো। ও তুমি ঠিকই কইছো, আমি তো মাইয়ার সুখের লিগেই জামাই এইসব সব সহ্য করতেছি, নাইলে কি আর আমি সে সহ্য করবো? আচ্ছা, একটা কথা, সেটা হলো যে জামাই তো প্রথম আইসা আমগো বাড়ি, তাই না? তা আমি কইতেছিলাম কি, বিয়ার সময় তো জামাইরে কিছুই দেই নাই, দেওয়ার ওরকম সুযোগ পাই নাই। এখন যখন আইছে এই সুযোগে ওই জামাইরে ওই টেলার মাস্টার হেন নিয়া একটা কমপ্লিট স্যুট না ব্লেজার কয়, এগুলো একটা দেই, ওই ঘড়ি, এ একটা আংটি, এগুলো দেই। তুমি কি কও? আমি কমু তুমি দিবালা, না না দিতে পারবা না তুমি। আরে এটা কি কও তুমি? জামাই না, মাইয়া আছে না ওর ঘরে, না দেয় কেমনে? এটা এটা নিয়ে দেখো পরে কথা হইব, আমি পারবো না। শুনো, কথা হইলে হইব, আমার কিচ্ছু আসে জানা। জামাই দেখো শ্বশুর বাড়িতে এসে নতুন জামাই, জামাই কি চাহিদা কই, আসার সময় তো 1 কেজি মিষ্টিও নিয়ে আসলো না। শ্বশুর বাড়িতে এসে কোথায় বড় বড় মাছ, মুরগি, গরু এসব সব নিয়ে আইবো না, হালিয়াতে আইসা আর বড় বড় কথা দেখা, মনে হচ্ছে জমিদারের পোলা। জামাইটার সুযোগটা পাইছে কই? তুমি খালি জামাইরে খেলে দোষ দিতেছো। জামাই সুযোগটা পাইছে কই? জামাই যে আইছে, বাস স্ট্যান্ড আইছে, পরে তো ভ্যান গাড়ি পাঠাই দিছে, ভ্যান গাড়ি দিয়ে তো আই পড়লো, ওই তো কিনার সময়টা পাইছে কই? আইছে বেড়াক, তারপর দেখবা কদিন পর হয়তো আনতেও পারে। শুনো, যদি মন থাকতো না আননের, তাহলে সে আগেই কিনা রাখতো। তুমি আমার এগুলো করো না, হের জ্বালায় আমি এটা অতিষ্ঠ হয়ে গেছি। একটা খাবার সামনে দিলে কখন জানি কি কইয়া বসে আমি এই ভয়ে ভয়ে থাকি। আরে জামাই হইব পোলার মতন, সুন্দর করে শাশুড়ির লোক কথা কইব তা না, খালি সেনা সেনা সেন সেন টেন টেন করে উঠে। আরে পেক্কল মহিলা, বুঝো নাকি? জামাই তো আমগর এই বিয়ে বিয়ে পাস, বুঝো নাই? পড়াশোনা করছে, পড়াশোনা জানা জামাই পাইছো যে, এটাই তো সাত কপালের ভাগ্য। বিয়ে পাস, বিয়ে জামাই, আমগো মাইয়া কি ফেল না? আমগো মাইয়াও ফেল না না। তুমি আমার উপরে কোনো কথা কইও না তো, আমি যেরকম এটা করবা, তুমি আমার উপর কোনো কথাই কইবা না। যাও, আমি শুয়ে থাকো, যাও। আরে আরে কমু তো ঠিক আছে, আমি একটা জিনিস চাইলাম দেওয়ার লেগে, তুমি না করতেছো। পরে দিও, এখন এইসব চিন্তাই করো না, এখন এইসব চিন্তাই করো না। যাও শুয়ে থাকো গিয়া। না, তোমার লগে কথা কো আর তাল গাছের লগে কথা কো এক কথা। আমি বালা জিনিস কইলাম, হেডার তুমি বেটু দিলা, কইলা না দেওন যেত না, দেওন যেত না। সত্য সত্য। আমিও তো ভালো কইরাই কইলাম, এখন দেওয়ান লাগবো না। জামাই আগে মানুষের মতো মানুষ হোক, খালি বিয়ে পাস করলেই হইব না। যত কথাই কো, খালিকুজ্জামান বিয়ে কিন্তু। দপ্ত ফতাই গো, খাম তুই যেমন বিয়ে কিন্তু। যাও শুয়ে থাকবে, যাও। আমার আর ভালো লাগে রে, শুভ শান্ত, যাও। রাতে আমার টেনশন। তুমি শুইবা না? শুভ তো, শুভ তুমি। লাইটটা বন্ধ করো। आज मैं आजाद हूँ दुनिया की गगन में। যখন কি করলি জীবনে, না করলি পড়ালেখা, না করলি চাকরি বাকরি, না করলি ব্যবসা বাণিজ্য, হ্যাঁ? আজকে যদি পড়ালেখা করে বিয়েটা করতি, তাহলে আমার মতো কইতে পারতি আমি হইলাম খালিদুজ্জামান বিয়ে। দুলা ভাই দেখেন, এত দেমাগ ভালো না। আপনি যেমনে কইরা এক বিয়ে কইরা পুরো গ্রামের মধ্যে যেমন করে উল্লাস করে বেড়াইতেছেন, খালেকুজ্জামান বিয়ে, খালেকুজ্জামান বিয়ে। আমিও তো ফরিদুল বিয়ে, কই আমি তো ভাব দেখাই না। ফরিদুল বিয়ে মানে তুই তো লেখাপড়াই করস না। এই দেখেন, আপনি যেরকম আমার বোনের বিয়ে কইরা আপনার নামের পরে লাগাইছেন খালেকুজ্জামান বিয়ে, সেরকম আমিও তো বিয়ে করছি, তাই না? আপনার আর আমার মধ্যে তফাৎ হলো, আমার বউ থাকে হলো শ্বশুর বাড়িতে, কিন্তু যেহেতু বিয়ে করছি তাহলে তো শেষে আমিও ফরিদুল বিয়ে। বেটা, তোর কি ওই বিয়ের কথা কইছি? আমি কইছি লেখাপড়া করে বিয়ে পাশ করা, ওই বিয়ের কথা কইছি। হ্যাঁ, আজকে যদি আমার মতো লেখাপড়া করে বিয়ে পাশটা করতি, তাহলে আমার মতো তুইও কইতে পারতি আমি হইলাম খালিদুজ্জামান বিয়ে। বেটা দল দে, বিয়া তো বিয়ে, আবার বলে পড়ালেখা। আবার কথা কস।
কি সব পোলা বাইন আজকালকার জন্য কিছু পারেন ঠিক মতো দল দে। তুমি ফোন দেখতেছিলা? তোমারে না আমার কিছু কর আছে। কি করবো? এই যে কমো ইয়ে মানে তুমি যে চিল্লাচিল্লি করো, যদি চিল্লাচিল্লি না করো তাহলে আমি কইতে পারি। আচ্ছা যাও, চিল্লাচিল্লি করো না, তুমি কও। তুমি তো খালিকুজ্জামান বিয়ে, তোমার তো একটা আত্মসম্মান আছে, কিন্তু তুমি তো আমার বাড়িতে খালি হাতে আইলা, হাতে করে তো কিছু নিয়ে আইলা না। তুমি তাহার টাইম আমার বাপ মার ভাইলিরা কিছু আনতে পারতো। হ, তুমি তো কথাটা ঠিকই কইছো। আমি তা অনেক সময় খালি হাতে এসে কাল লেগে কিছু নিয়ে। আমার মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকের হাতে যদি এই ধরনের ভুল হয়, এটা কি মানান যায়? কোনো টেনশন নেই না। আমি কালকে ইয়ে করো না, কোনো একটা ব্যবস্থা করতেছি। হুম, তাহলে চলো আজকেই আমরা আমার বাপ মার ভাইয়ের লিগা শপিং করে নিয়ে আহি। কিন্তু তোমার আব্বাই তো আমার এখন পর্যন্ত কিছু দিল না। আরে দূর, তুমি কি পাগল হইছো? আমার আব্বাকে খালিকুজ্জামান বিয়ে তো তুমি। তোমার একটা আত্মসম্মান আছে না, নিজের বড় করে রাখতে হইব না সব সময়। কথাটা তো তুমি একদম একের কইছো। লও আমরা না, আমরা এক্ষুনি যাবো, গিয়া সবার লেগা কিনা কোনো না কোনো কিছু কিনালে। চলো। ঠিক আছে আচ্ছা, বাস। আব্বা, আব্বা, কই বেরিয়ে আসেন। কি ব্যাপার জামাই, তুমি সবার মার্কেট করতে গেলে, তুমি একলা, মানে ওরা কই আসে নাই? না, ওরা আসে নাই আমার সাথে। মানে একলা চলে আসতো, বুঝি নাই, মানে কি কিছু হয়েছে? আমার খুইলা কও। কি হয় না হেডা কোন? হ্যাঁ, আমি ডিসিশন নিছি যে আপনার মায়ের সাথে আমি আর সংসার করবো না, ওরে আমি তালাক দিব। কি কইতেছ তুমি? আমি বুঝছি, তোমার তোমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আচ্ছা, ঘরে আসো, ঘরে এসে পানি টানি খাও, দেখবার মাথা ঠিক হয়ে যাবো। একটু শান্ত হও বাবা। কি হয়েছে মানে? হ্যাঁ, আমি খালিকুজ্জামান বিয়ার পর থেকে আমি যে এই বাড়ির জামাই, আপনারা আমার একটা ছুটা ফোটা কিচ্ছু দেন নাই। মানুষ তো বিয়ার পরে তার জামাই গো হাতের ঘড়ি দেয়, বাইক কিনা দেয়, একটা কমপ্লিট স্যুট কিনা দেয়। আপনারা আমার একটা কমপ্লিট স্যুটও কিনা দেন নাই। আমি একটা ফ্রেশ মানুষ, আমার স্যুট বুটের প্রয়োজন আছে, কিছু দেন নাই আপনারা। অথচ আমি আপনার মেয়েরে, আপনার ছেলেরে মার্কেটে নিয়ে গেছি, এক একজন এক একটা জিনিস কিনা দিমু। আপনার জন্য একটা পাঞ্জাবি কিনা দিমু, মার জন্য একটা শাড়ি কিনা দিমু, আপনার মেয়ের একটা শাড়ি কিনা দিমু, আপনার পোলারে একটা গেঞ্জি কিনা দিমু, তারপর চলে আসমু। না, এদের তো এগুলো তো হবে না। এরা গিয়া ডিমান্ড করতেছে, নানির জন্য এটা লাগবো, খালার জন্য এটা লাগবো, দাদির জন্য এটা লাগবো। হ্যাঁ, আপনারা আমারে কিছু দিতে পারবেন না, অথচ আপনাকে একটার পর একটা জিনিস দিয়া দিতেই হবো। আমি খালিকুজ্জামান বিয়ে, আমি এই অপমান আর সহ্য করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি আপনার মেয়ের লগে আর একটা মুহূর্ত থাকবো না, ওরে আমি ডিভোর্স দিব। বাবা, বাবা, এগুলো কি কইতেছ? প্রশ্নই উঠে না। আপনারা খারাপ মানুষ, নোংরা মানুষ, ছোট লোক। আপনাদের মতো মানুষের বাড়িতে যাওয়াই আমার জন্য এখন নিষিদ্ধ হয়ে যাবে। আমি একটা ফ্রেশ মানুষ, বড্ড মানুষ। হ্যাঁ, আমি খালিকুজ্জামান বিয়ে, আমি কত কিছু করলাম, আপনারা আমার জন্য কিছুই করলেন না। আমি আপনার বাড়িতেও যাবো না, বলে দিলাম। আমার 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 শরীরটা খুব খারাপ লাগতেছে। এসব আমি সহ্য করতে পারতেছি না বাবা। বাবা, আরে তুমি 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 হাসপাতালে নিয়ে এসো বাবা। আমি বাঁচবো না বাবা, মোর হাসপাতালে নিয়ে আসো। এই, আপনার মতো নোংরা মানুষের আমি হাসপাতালে নিয়ে যাবো, আর আপনারে ধরলে আমার জামা কাপড় গা নোংরা হয়ে যাবে না, ভুলেও নিয়ে যাবো না। আব্বা, আব্বা তোমার কি হয়েছে? আবার কি হয়েছে? পরে আমার খুব ঘুরতেছে। আমি জামাইরে কইলাম আমার ডাক্তার কাছে বিচুক। তুমি আব্বারে কি কইছো? আব্বা এমন কেন করতেছে? কিছু কর না কেন? তোমার মতো দাঁড়া আছো কেন? আমার বুকে খুব ব্যথা করতেছে। আমি জামাইরে কইলাম, আমার হাসপাতালে দিয়েছ। জামাই আমার দরজা দিল না, আমার ছুঁইতে দিল না। কি ব্যাপার? আব্বা তোমারে কইছে হাসপাতাল নিয়ে যাও না লিগা, তুমি এনে দাঁড়া আছো কেন? আব্বারে ধরো, হাসপাতালে নিতে হইব। তোমার বাপের আমি ধরবো নাকি? আমি খালিকুজ্জামান বিয়ে, আমার পরিষ্কার জামা কাপড়, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে। সো
একদম চুপ, তোর অনেক কথা শুনছি আর তোরে না অনেক সহ্য করছি আমি। যখন থেকে তুই আমার বিয়া করছ আমার জীবনটা তুই সারখার করে দিছ। তুই একটা জিনিসই পাইছ, তুই খালেকুজ্জামান বিয়ে, খালেকুজ্জামান বিয়ে, খালেকুজ্জামান বিয়ে। তোর এই কথা শুনতে শুনতে আমি এখন বিরক্ত হয়ে গেছি গা। তোর মতো মানুষের সহ্য করছি যে এটাই তোর কপালের ভাগ্য। তুই না শিক্ষিত, হ্যাঁ? তুই শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো আচরণ কেমন করে করতেছ? হ্যাঁ, আমার তো সন্দেহ আছে তুই কি আসলেই শিক্ষিত নাকি। আচ্ছা, আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাপ থাকতো, তোর বাপ যদি আমি ওখানে মাটিতে পড়া ছটফট করতো, তুই কি তোর এই খালেকুজ্জামান বিয়ে নিয়া ভাবলে বইয়া থাকতি? তুই কি তোর বাপরে হাসপাতাল নিয়ে যাইতি না? এমন করে ভাবলে দাঁড়ায় থাকতি? তুই আমারে কি কইলি? আমার বাপরে ধরলে তোর গায়ে ময়লা পড়বো? হ্যাঁ, যে মানুষটা আমার বাপরে সম্মান করতে পারে না, এই মানুষের লগে তো আমি সংসার করো তো দূরে থাক, তার মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। আরে তুই আমারে কি তালাক দিবি? আমি নিজে তোরে তালাক দিব। তোর মতো জানোয়ারের সংসার করা আমার পক্ষে সম্ভব না। যা, এই বাড়ি থেকে চলে যা। দুলা ভাই, আজকে আপনার একটা কথা বলি। আপনি সবসময় আমারে বলছেন না যে আমি অশিক্ষিত, আমি মূর্খ। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আমি অশিক্ষিত, আমি মূর্খ। কিন্তু আমার পরিবার, আমার গ্রাম আমারে এতটুকু শিক্ষা দিছে যে মনুষ্যত্ব কখন কোথায় কিভাবে কাজ করতে হয়। আপনি হয়তো অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু মানবিক যে শিক্ষাটা, যে মনুষ্যত্বটা, সেটা খোদা তাআলা আপনার ভিতরে দেয় না। তবে আমার পরিবার এবং আমার গ্রাম আমার এতটুকু শিক্ষা দিচ্ছে যে মনুষ্যত্ব কখন কোথায় কাজে লাগাইতে হবে। আমি অন্তত আপনার মতো এরকম অহংকারী আর পাষাণ না। হেই, তুই চুপ কর। আমার দানোয়ারের লোকে কথা করার দরকার নেই। ও